এই ভিডিও দেখার আগে পৃথিবী কীভাবে সৃষ্টি হলো সেই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে এই ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং লাগবে। তো পৃথিবী গোল কেন সেটা ডিসকাশন শুরু করার আগে আপনাদের একটা পাজেল দিই। ধরেন আপনাদেরকে কি দিলাম, একটা সুতা দিলাম, যদি এটা একটা সুতা না একটা কাঠি, যে ধরেন এটা 20 সেন্টিমিটার একটা সুতা দিলাম আপনাদেরকে। এই সুতা দিয়ে আপনাদেরকে বলতেছি যে এটা দিয়ে আপনি ইচ্ছা মতো বিভিন্ন ক্ষেত্র বানাতে পারবেন। ধরেন এটা আপনি যে মানে ত্রিভুজ বানাতে পারবেন, চতুর্ভুজ বানাতে পারবেন, পঞ্চভুজ বানাতে পারবেন, মানে যে কোনো আবদ্ধ ক্ষেত্র বানাতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হবে। অনেকে ভাবতে পারেন আমি তো যে সুতাটা দিয়েছিলাম 20 সেন্টিমিটার ফিক্সড, পুরোটা ইউজ করতে হবে, তাহলে ক্ষেত্রফল তো সবার সমান হওয়ার কথা। অ্যাকচুয়ালি না, এটা আমি একটু মানে এখনই প্রমাণ করে দেখাবো। এবং যেহেতু সমান না, তাহলে এই প্রশ্ন আছে কোন ক্ষেত্রের ক্ষেত্রফল সর্বোচ্চ আছে। যেমন দেখেন, এটাকে এই সুতাটাকে নিয়ে যদি আমি একটা কী বানানো যায়, ধরেন প্রথমে আমি একটা আয়ত বানাইলাম। আমার সেন্টিমিটার কত, 20 সেন্টিমিটার, মানে আমার পরিসীমাটা অ্যাকচুয়ালি আমি পরিসীমা দিচ্ছি যে বিভিন্ন ক্ষেত্র বানানো। তাহলে 20 সেন্টিমিটার হইলে আমি দৈর্ঘ্য নিলাম 8 করে এবং প্রস্থ নিলাম 2 করে। তাহলে কত আমার ক্ষেত্রফল কত হবে, 8 2 16, মানে 16 বর্গ বা সেন্টিমিটার দিচ্ছি বর্গ সেন্টিমিটার। সেমভাবে যদি আমি একটা চতুর্ভুজের যদি আমি বর্গক্ষেত্র বানাই, তাহলে কত হবে, বর্গক্ষেত্র বানালে সবাই 5 5 5 25। খেয়াল করছেন, পরিসীমা সেম কিন্তু ক্ষেত্রফল কিন্তু সেম আসতেছে না। এখন কথা হচ্ছে যে আপনি এখানে ভিডিওটা পজ করেন, পজ করে ভাবতে পারেন যে পঞ্চভুজ বলেন, মানে যত টাইপের ক্ষেত্র আছে, 100 ভুজ বলেন, 1000 ভুজ বলেন, আপনি সবগুলো নিয়ে ভাবতে থাকেন যে কোনটার ক্ষেত্রফল ম্যাক্সিমাম হতে পারে। যদি পজ করে না থাকেন, অ্যান্সারটা এখনই পেয়ে যাবেন। অ্যান্সার হচ্ছে বৃত্তের। দেখেন বৃত্তের ক্ষেত্রে কীভাবে, আমার পরিসীমা কত আছে, আমি পরিসীমা বলছি 20 সেন্টিমিটার, তাহলে টয়েস পাই আর ইকুয়াল টু 20, মানে আমি ক্ষেত্রফল বের করার জন্য বলছি। তাহলে এখানে আর এর মান কত আসবে, কত আসবে আপনি ক্যালকুলেশন করেন, আমি পরে ক্যালকুলেশন করে দেখাবো। তারপরে আমি আর এর মানটা দিয়ে পাই আর স্কোয়ার যদি আমি সূত্রটা ইউজ করি, তাহলে আমি সেখানে বৃত্তের ক্ষেত্রফল পাবো, সেটা 30-এর কিছু বেশি আসবে। আপনি যত টাইপের ক্ষেত্র কল্পনা করতে পারেন, যত টাইপের ক্ষেত্র বানাইতে পারেন, দেখবেন যে বৃত্তের থেকে বেশি কেউ হবে না, বৃত্তেরটা ম্যাক্সিমাম হবে। কথা হলো যে এই ক্ষেত্রফলের সাথে আমি পৃথিবী গোল তার কি সম্পর্ক দেখাইলাম, সেই সম্পর্কটা একটু পরে দেখাবো। এরপরে আসি যে এই পৃথিবীটা, ওই যে আগের ভিডিওতে যেটা বলছিলাম যে পৃথিবীটা তৈরি হলো কীভাবে, যে পৃথিবী একসময় সূর্যের মাঝখানে ছিল, তারপর সেখানে একটি বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী বের হয়ে আসতে, পৃথিবী ছিল তরল গ্যাসীয় একটা অবস্থায়। তো এই তরল গ্যাসীয় অবস্থায় পৃথিবী যখন সূর্য থেকে বের হয়ে আসতেছে, তখন কী হয়েছিল যে পৃথিবী তো দুইভাবে করে, একটা হচ্ছে নিজের অক্ষের চারপাশে করে, আবার পুরা সূর্যকে কেন্দ্র করে, মানে তো সিম্পল দেখাচ্ছে এটা 2D তো দেখালাম, এটা 3Dতে এটা আরও জটিল। আমি চেষ্টা করবো কোনো অ্যানিমেশন পাইলে সেটা অ্যাড করার। তো পৃথিবী বলেন বা যত যাই বলেন, প্রত্যেকটা বস্তু চায় তার এনার্জিটা একদম মিনিমাম লেভেলে রাখার জন্য। যেমন ধরেন আপনি যদি ছাদে যদি কোনো একটা ইট রেখে দেন, তাহলে ইটটা যদি কোনো সুযোগ পায়, মানে একদম কার্নিশে, তাহলে সে মানে সুযোগ পায় বলতে ধরেন বাতাসে বা কোনো একটা ধাক্কা পেলে সে একদম নিচে পড়ে যাবে, মানে তার মধ্যে যে mgh যে শক্তিটা, স্থিতি শক্তি গ্যাদার আছে, সে নিচে পড়ে সেটা স্থিত হতে চাইবে। মানে প্রত্যেকটা বস্তু এটা চাই যে তার শক্তিটা একদম মিনিমাম লেভেলে রাখার জন্য। আর বস্তুর শেপ অনুযায়ী যদি বস্তুর শেপ চেঞ্জ করে মিনিমাম অবস্থায় রাখতে পারে, তাহলে দেখা যায় যে বস্তুটা যদি গোলাকার বা যেহেতু 3D বস্তু, যদি গোলাকার বস্তু মানে গোলাকার শেপে থাকে যতটা সম্ভব, তাহলে বস্তুর এনার্জিটা তত মিনিমাম থাকে। এই জন্য কিন্তু দেখবেন যে বৃষ্টির ফোঁটা যেটা, সেই বৃষ্টির ফোঁটা কিন্তু বৃত্তাকার শেপ হয়। যখন বৃষ্টির ফোঁটাটা পড়ে, যতক্ষণ মাটিতে না পড়ছে ততক্ষণ যেহেতু সে শেপ চেঞ্জ করতে পারছে, তো শেপ চেঞ্জ করতে পারছে না, সেটা টোটালি সলিড। আর বৃষ্টির ফোঁটা যখন পড়ে তখন কিন্তু সে বৃত্তাকার শেপে থাকে, তার এনার্জি ম্যাক্সিমাম একদম মিনিমাইজ রাখার জন্য। তো পৃথিবীও সেম, পৃথিবী ওই বৃষ্টির পানির ফোঁটার মতোই, যে সে চাচ্ছে যে তার এনার্জিটা একদম কম লেভেলে রাখার জন্য। আর কম লেভেলে রাখার জন্য সে একটা বৃত্তাকার শেপ মানে গোলাকার শেপ ধারণ করার চেষ্টা করে। মানে এটা আপনি এটাও ট্রাই করে দেখতে পারেন যে কোনো একটা কাদার একটা পিণ্ড নিয়ে একটা বল বানাইলেন বা যে কোনো শেপে ত্রিভুজ বানাইলেন, তারপর সেটাকে যদি ঘোরাইতে থাকেন, দেখবেন যে সেটা ধীরে ধীরে একটা গোলাকার শেপে আসার চেষ্টা করতেছে। আর পৃথিবীর গঠন তো একেবারে গোলাকার না, এখানে পাহাড় আছে, সমুদ্র আছে, আর টোটালি তো এটা সলিড, মানে ওই ঠান্ডা হতে হতে সলিড হয়ে গেছে। তো অনেকটাই সলিড হওয়ার কারণে সেটার আকৃতি চেঞ্জ হয় না, কিন্তু মোটা দাগে সেটা একটা বৃত্তাকার শেপে আসছে। আপনি দেখেন যত গ্রহ উপগ্রহ দেখবেন, কোনোটাকে দেখছেন ত্রিভুজ শেপের, কোনটা দেখছেন চতুর্ভুজ শেপের, কোথাও নাই। নতুন যেগুলো আবিষ্কার হচ্ছে সবগুলো গোলক হওয়ার কিন্তু একটাই কারণ, সে তার স্থিতিশক্তি মিনিমাম পর্যায়ে রাখতে চায়। ওই যে পরিসীমার যে উদাহরণটা দিলাম, সে তার পরিসীমা সেম পরিসীমা ইউজ করে সে চাবে তার ক্ষেত্রফলটা ম্যাক্সিমাম করতে। ক্ষেত্রফল ম্যাক্সিমাম মানে তার স্থিতিশক্তি মিনিমাইজ হবে, মিনিমাম থাকবে। এইভাবেই কিন্তু যত গ্রহ উপগ্রহ আছে পৃথিবী সবাই কিন্তু এরকম একটা গোলাকার শেপের হয়ে থাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন, এবং অন্যান্য ভিডিও দেখতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অপশন যেগুলো পান ইউজ করতে অবশ্যই ভুলবেন না।